গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে হামলা শুরুর মাত্র ৩ ঘণ্টার মাথায় ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানে তেহরান। বিশেষ করে কুয়েতের কমান্ড সেন্টারে ড্রোন হামলায় ৬ মার্কিন সেনার মৃত্যু খোদ ওয়াশিংটনকে স্তম্ভিত করে দেয়। অত্যাধুনিক রাডার থাকা সত্ত্বেও ড্রোনটি সম্পর্কে আগাম কোনো সতর্কবার্তা পায়নি মার্কিন বাহিনী। সিবিএস নিউজের তথ্য মতে কোটি কোটি ডলারের সেই প্রতিরক্ষা ব্যবস্থা স্রেফ একটি গাড়ি বোমা ঠেকানোর উপযোগী ছিল, আকাশপথের হামলা রুখতে নয়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট বিষয়টিকে সামান্য বিচ্যুতি বলে উড়িয়ে দিতে চাইলেও বিশ্লেষকরা দেখছেন চরম গাফিলতি। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে মাত্র $৩০,০০০ ইরানি ড্রোন ধ্বংস করে দিয়েছে আমেরিকার বহুমূল্য রাডার ইউনিট। এর ওপর কুয়েতের আকাশে ফ্রেন্ডলি ফায়ারে ৩টি F-15E যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনাকে রহস্যজনক ও অস্বস্তিকর বলছেন বিশেষজ্ঞরা। সামরিক সক্ষমতার চেয়েও বড় সংকট এখন কূটনৈতিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মিত্রদের নিয়ে চলাই ছিল যুক্তরাষ্ট্রের মূল শক্তি, কিন্তু ট্রাম্প প্রশাসনের একলা চলো নীতিতে ক্ষুব্ধ ইউরোপ। পরোক্ষভাবে সমর্থন করলেও জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য সরাসরি এই যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। ট্রাম্পের রাশিয়া ঘেঁষা নীতি আর গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা পূরণও মিত্রদের দূরে ঠেলে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, রোমান সাম্রাজ্যের মতো মার্কিন সাম্রাজ্য হয়তো আজই ভেঙে পড়বে না, তবে যথাযথ পরিকল্পনা ও কূটনীতি বর্জনের যে পথ ট্রাম্প বেছে নিয়েছেন তার নেতিবাচক প্রভাব ভুগতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অরিসুল ইসলাম, ৭১।